টি-20তে বাংলাদেশের ব্যাটসম্যানদের সর্বশেষ এরকম দুর্দান্ত ব্যাটিং আপনি কবে দেখেছিলেন বলতে পারবেন? মনে করতে পারবেন না আমি জানি, কেননা বাংলাদেশ পরিবর্তন হয়েছে অনেক বেশি। টি-20 ফরম্যাটে বাংলাদেশের এত দুর্দান্ত রানসের সত্যি কথা বলতে সত্যি অসাধারণ। তাহিদ হৃদয়ের প্রশংসা করতেই হবে, পারভেজ ইমনের প্রশংসা করতেই হবে, প্রশংসা করতে হবে শামীম হোসেন পাটোয়ারি, যিনি মাত্র 13 বলে 31 রান করে গিয়েছেন। মূলত তাদের তিনজনের দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সেই কিন্তু বাংলাদেশ আজকে নিজেদের ঘরের মাঠে অবিশ্বাস্য একটা টার্গেট চেস করেছে। 183 রান চেস করেছে, তাও মাত্র 4টি উইকেট হারিয়ে, তাও আবার 18 ওভারের মধ্যেই। দর্শক, বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-20তে কিন্তু দুর্দান্ত 6 উইকেটের ব্যবধানে জয় পেয়েছে ইতিমধ্যেই। কিন্তু যতটা সহজভাবে আমি বলছি ততটা কিন্তু সহজভাবে টাইগাররা জিততে পারেনি। শুরুর দিকে সাইফ হাসান স্ট্রাগল করেছেন, মাত্র 16 বলে খেলেছেন 17 রানের ইনিংস। তারপর তানজিদ হাসান তামিম 25 বলে খেলেছেন 20 রানের ইনিংস। তার কাছ থেকে আমরা অন্তত পক্ষে একটু ভালো কিছু আশা করেছিলাম। তারপর লিটন কুমার দাস অধিনায়ক ভালো কিছু করার চেষ্টা করলেও কিন্তু শেষ পর্যন্ত তিনি 15 বলে 21 করে ফিরে গিয়েছেন। তারপরে তাহিদ হৃদয়ের সঙ্গে পারভেজ হোসেন ইমন এসে খেলাটা রীতিমতো জমিয়ে দিলেন। পারভেজ হোসেন ইমন তিনি কিন্তু মাত্র 14 বলে 28 রানের একটা ইনিংস খেলে ফিরে গিয়েছেন। আর তাহিদ হৃদয় শেষ পর্যন্ত থেকেছেন শামীম হোসেন পাটোয়ারির সঙ্গে, তিনি খেলেছেন 27 বলে 51 রানের একটা ইনিংস। পাশাপাশি শামীম হোসেন পাটোয়ারি তিনি 13 বলে 31 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচের রীতিমতো রূপই পাল্টে দিয়েছেন। দর্শক, শেষ পর্যন্ত বাংলাদেশ 6 উইকেটের ব্যবধানে জিতেছে। নিউজিল্যান্ড এদিন শুরুতে ব্যাটিং করতে নেমে তারা কিন্তু আসলে দুর্দান্ত শুরু করেছিল, তারপরেও কিন্তু তারা শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 182 রান দাঁড় করিয়েছিল 6টি উইকেট হারিয়ে, যেখানে ক্লার্ক 51 রানের একটা ইনিংস খেলেছিল, তাছাড়াও ক্লেবারও কিন্তু 51 রানের একটা ইনিংস খেলেছিল। তারপর সেই দিকে ক্যাপ্টেন নিক কেলি 39 রানের একটা ইনিংস খেলেছিল, কিন্তু 183 রান ডিপেন্ড করতে পারেনি কেউই বোলাররা। বাংলাদেশ 2 ওভার হাতে রেখেই সিরিজের প্রথম টি-20তে দুর্দান্ত জয় পেয়েছে।